মানে রহিম আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, আমি আজকে সিলভার কাপ মাছ দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি করে দেখাবো, তাই আপনাদের সামনে আবারও দেখাতে চলে আসলাম রান্নাঘরে। এই যে দেখুন, এখানে পোস্ত আর সর্ষে, তারপর দিয়ে কাজু বাদাম 2টা আর কিশমিশ দিয়েছি 5-6টা। আপনারা বুঝতেছেন নাকি জানি না। এই যে আমি এখানে সর্ষে পোস্ত একসাথে ধুয়ে নিছি। যে সর্ষেটা ফেলার পর এই যে দেখুন পোস্ত আছে, বুঝতেছেন নাকি জানি না। সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ এগুলো আমি ধুয়ে নিছি একটু ভালো করে। এখন বেটে নিই, তারপর দিয়ে বাটার পরে আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে রান্না করি প্লিজ আমার সাথেই থাকুন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যাতে রান্নাটা সুন্দর করে করতে পারি, আপনাদের থেকে যাতে ভালো লাগে। তো সাথেই থাকুন। আগে আমি এই যে দেখুন, আমি মাছটা ধুয়ে মশলা বাটার পর চলে আসলাম রান্না করতে। এখানে প্রথমে সয়াবিন তেল দিছি, সয়াবিন তেলে একটা পেঁয়াজ আগে ভেজে নিতেছি। ওখানে একটু হালকা করে একটু সামান্য করে চিনি দিব, বেশি না। এই পেঁয়াজটা ভাজার পর আমি তুলে রাখবো, কারণ এটা মাছ রান্নার শেষে 5 মিনিট আগে পেঁয়াজ ভাজাটা আমি মাছের উপরে দিয়ে দেব, সাথে আরেকটা জিনিসও দেব। তাই আপনারা পুরো ভিডিওটা কষ্ট করে দেখুন, না দেখলে কিন্তু রান্নার নিয়মটাই বুঝবেন না। কীভাবে দিই না দিই, কীভাবে রান্না করি ওটাই বুঝতে হবে পুরোটা দেখতে হলে। এই যে আমি পেঁয়াজটা ভাজার পর তুলে রাখলাম। এবার আমি দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা। প্রথমে একটা বেরেস্তা করে নিয়েছি, এখন আরেকটা, তেমন বড়ও না তেমন ছোটও না। তারপরে এখানে সামান্য একটু 4 চামচ ছোটোগুলোয় আধা চামচ থেকেও কম আদা বাটা, আর এখানে রসুন বাটা 1 চামচ। এগুলো দিয়ে এগুলো আমি একটু কিছুক্ষণ ভাজার পরে অন্য মশলা দেব। দেখুন এবার রসুন, আদা, পেঁয়াজ বাটা এগুলো একটু হালকা ভাজা হওয়ার পরে মাছের আন্দাজ অনুযায়ী হলুদের গুঁড়ি দিলাম, অল্প করে মরিচের গুঁড়ি, এখানে 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী মাছের আন্দাজ অনুযায়ী দিলাম লবণ। এবার দিয়ে দেবো একটু পানি। এই যে এবার মশলাটা একটু কষানোর পরে আবারও তো এবার দিয়ে দেবো এখানে জিরা ধনিয়া বাটা, এটা টালার পর বেটে নিছি আমি। আর এখানে আপনাদের যে কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, সর্ষে দেখাইছি ওইটাই বেটে নিছি। আর এটা 4 চামচে 1.5 চামচ আন্দাজ কাঁচামরিচ বাটা, এগুলো দিয়ে দেব। এগুলো আমি এখন 2-1 মিনিট ভালো করে কষিয়ে নেব। যে একটু কষানোর পরে এবার দিয়ে দেবো মশলা বাটার পরে বাটা দিয়ে রাখছি যে পানি একটুখানি দেবো, আমি আরেকটা সবজির জন্য একটু রেখে দেবো। এই যে দেখুন মাছটা আমি ভালো করে তারের জালে দিয়ে এক পিস করে ভালো করে ডলে ধুয়ে নিলাম। হলুদ আর লবণ দিয়ে 5 মিনিট ভিজানোর পর ধুয়ে নিছি। হলুদ লবণ দিয়ে একটু ভিজা রাখলে মাছের কোনো গন্ধ থাকলে বা থাকলে যে এগুলো হলুদের দ্বারা নাকি জীবাণু বের হয়ে যায়, তাই হলুদ লবণ দিয়ে আমি সবসময় মাছ ধুয়ে পরিষ্কার করে নিই। এটা সিলভার কাপ মাছ। যে দিয়ে দেব, আসলে আমি যে কোনো মাছ আনলে বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো মাছ আনলে আমি সবসময় 3-4 পদের রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। কেননা আমার এক মাছ আনে 2 কেজি, 3 কেজি অথবা 4 কেজি এভাবে করে নিয়ে আসে। এই জন্য আমি রেসিপিগুলো সুন্দর সুন্দর করে ছাড়তেও ভালো লাগে, করতেও ভালো লাগে। তাই আপনাদের কেমন লাগে আমি জানি না। যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন, ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যদি আপনাদের ভালো লাগে। আর না লাগলে তো কিছুই করার নেই। আর বিন্দুমাত্র যদি ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হন, আর ভাই বোন হন, আত্মীয় স্বজন হন থাকবেন। আর আমার রান্নাগুলো শেয়ার করে দিবেন, সবার মাঝে যাতে পৌঁছাতে পারে বা সবাই দেখতে পায়। দেখুন আমি কিন্তু মাছটা ভাজলাম না, সবসময় ভেজে রান্না করলে মজা লাগে না, তাই আমি আজকে এভাবে কাঁচাই রান্না করতেছি। আর আপনাদের যদি ভালো লাগে একটু সামান্য হালকা করে 2 পিঠ হালকাভাবে ভেজে নেবেন, মানে সামান্য করে ভাজার পর রান্না করবেন, ওটাও ভালো লাগবে, কাঁচাটাও ভালো লাগে, তাই আমি করতেছি। আমাদের ফ্যামিলিতে বেশি কাঁচাই খাই মাছ। যে এবার মাছটা কষানোতে দিয়ে আমি উপরে কয়টা টমেটো দিয়ে দিই। আর এভাবে এই যে আমি যে মশলাগুলো দিছি ওইভাবে যদি আপনারা দেন, একটু হালকা করে এইভাবে নিচে নেড়ে দিবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাবে।
কারণ যে যে মশলাগুলো দিছি ওগুলো দিলে কিন্তু একটু পরপর নাড়তে হয়। বন্ধুরা আমি যে যে মশলা কেন বলছি, কারণ কাজু বাদাম কিশমিশ পোস্ত শস্য এগুলো বাটার পর দিলে কিন্তু নিচে বারবার নেড়ে দিতে হয়, তাই কথাটা বললাম। এবার একটু আমি পানি দিয়ে দেবো। মাছটা কষানো হয়ে গেছে, তাহলে একটু সামান্য করে পানি দেবো, বেশি না, ব্যাস এই পর্যন্ত। এই যে হালকা অল্প চিনির মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলো এবার দিয়ে দেবো, করে রাখছি যেগুলো। এবার সামান্য একটু ঘি দিয়ে দেবো, বেশি না, অল্প করে দেবো। এই যে বন্ধুরা এবার আমি দেখুন অল্প করে গরম মশলা দিয়ে দেবো। এখানে রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ এগুলো অল্প করে দিয়ে দিলাম, বেশি দেবো না। আচ্ছা দেখুন গরম মশলা দিয়ে আর 5 মিনিট পর এবার আমার মাছটা হয়ে গেছে। আমি কিছুটা বিয়ে বাড়ির স্টাইলে যেভাবে বড় মাছ রান্না করে ওইভাবে রান্না করলাম। জানি না আপনাদের কেমন লাগছে, তবে কিছুটা হলেও করতে পারলাম, নিজের থেকে মনে হচ্ছে। কিন্তু ওনারা তো মাশাআল্লাহ অনেক বড় বড় রান্নার বসছি, ওনাদের তো অনেক হাতের অনেক জোশ। তো যাক, আল্লাহর রহমতে যদি ভালো লেগে থাকে তাইলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ অনেক কষ্ট হয় এক একটা রান্নার সময়, সবার বেলায়, শুধু আমার বেলায় না, প্রত্যেক রাঁধুনিদের বেলায়, ভাই বোন যে খালা আন্টি যারাই রান্না করে অনেক কষ্ট হয়। তাই বিন্দুমাত্র যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন, লাইক দেন, সাবস্ক্রাইব করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সালাম জানাই। আর যারা প্রত্যেক দিন দেখেন কষ্ট করে, তাদেরকেও আমার ভালোবাসা ও সালাম রইল তাদের প্রতি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে আমার মাছটা হয়ে গেছে, আমি এতটুকু ঝোল রাখবো। এটা এই তো এতটুকু কি, এটা একদম অল্প ঝোল, তেমন বেশি রাখি নাই, আমি গায়ে গায়ে রাখছি। আপনারা চাইলে আরেকটু শুকাতেও পারেন, তো আমি আর শুকাবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি চুলাটা বন্ধ করে দিলাম, লবণটাও দেখছি অসম্ভব অসম্ভব মজা লাগছে। তো আপনাদের থেকে রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আবারও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও সবাইকে, নতুন পুরাতন সবাইকে আসসালামু আলাইকুম। এই যে দেখুন রান্নার পর এরকম হয়েছে। আমি চুলা টুলা বন্ধ করেছি, দেখছি চারিদিকে মুছে টুসে পরিষ্কার করলাম।